পাথারকান্দির নালুগাঁওয়ে মব লিঞ্চিংয়ের ঘটনায় উত্তপ্ত বরাক। মানব সমাজকে লজ্জানত করা ঘটনার নিন্দা জানাচ্ছেন বরাকবাসী। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে সুশীল সমাজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 2রা জুন রাত 9:30 নাগাদ গরু খুঁজতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী অধ্যুষিত নালুগাঁওয়ে গিয়েছিল মুসলিম সম্প্রদায়ের 2 যুবক। গ্রামে ভিন সম্প্রদায়ের 2 যুবককে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। চোর সন্দেহে তাদের অত্যন্ত নির্মমভাবে মারধর করা হয় বলে অভিযোগ। এয়ারগান দিয়েও ছোড়া হয় একের পর এক গুলি। একাংশ নরপিশাচের এই উচ্ছৃঙ্খলতা সমাজ মাধ্যমে ভাইরাল হয়। প্রশ্ন হয়, কেন এই ঘটনা ঘটল পাথারকান্দিতে? ঘটনার নেপথ্যে কি ছিল কোনো বড় ষড়যন্ত্র? কারণ যত সময় যাচ্ছে ততই বাড়ছে রহস্য। বৃহস্পতিবার সন্ধ্যায় অসম মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। হিমন্তের মন্ত্রিসভায় এবারও স্থান পেয়েছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের নাম ঘোষণার ঠিক 2 দিন আগে নালুগাঁওয়ে ঘটে এই ঘটনা। কাকতালীয় হলেও ঘটনার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকে। কারণ অভিযুক্তদের অধিকাংশরাই নাকি কার্তিক সেনা সিনহার সমর্থক। গত নির্বাচনে এই অভিযুক্তরাই কংগ্রেস প্রার্থী কার্তিকের হয়ে কাজ করেছিল। ফলে সামনে আসছে একাধিক প্রশ্ন। কৃষ্ণেন্দু পালের বিরুদ্ধে কি রাজনৈতিক ষড়যন্ত্রের ছক কষা হয়েছিল? পাথারকান্দিতে কি কেউ সাম্প্রদায়িক দাঙ্গার পরিকল্পনা করেছিল? কারণ পাথারকান্দি উত্তাল হলে দায়ী হতেন স্থানীয় বিধায়ক। এতে অনিশ্চিত হয়ে পড়ত বিধায়ক কৃষ্ণেন্দু পালের মন্ত্রিসভায় স্থান লাভ। তাই নালুগাঁওয়ের এই ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের দিকটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখছে শ্রীভূমি জেলা পুলিশ। এই ক্ষেত্ৰত সেই ব্যৱহাৰ হোৱা কিবা অস্ত্ৰ আছিল নেকি আৰু তাৰ উদ্ধাৰৰ বাবে তথা জড়িত অন্য ব্যক্তি যি আছে তেওঁলোকৰ কৰায়ত্বৰ বাবে আমাৰ অনুসন্ধান চলি আছে। যোন ব্যক্তিত জড়িত আছে আমি আইনগতভাৱে যি ব্যৱস্থা আছে সেইখিনি ল'ম। তাৰ লগতে কি সংক্ৰান্ত কিহৰ কাৰণে ঘটনাটো হ'বলৈ পালে, একচুৱেলি কি ঘটনা আছে, কিহৰ কাৰণে সূত্ৰপাত হ'ল, কেনেকৈ ঘটনা আৰম্ভণি হ'ল, তাৰ ক্ষেত্ৰত আমি অনুসন্ধান চলাই আছোঁ। এদিকে ঘটনার পর রহস্যজনকভাবে নীরব পাথারকান্দির কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা। এখনো পর্যন্ত নেই তার কোনো প্রতিক্রিয়া। নীরব পাথারকান্দি কংগ্রেসের একাংশ নেতাও। উল্টোদিকে ঘটনা নিয়ে যেন বেশি উৎসাহ দেখাচ্ছেন আলগাপুর কাটলিছড়ার নবনিযুক্ত বিধায়ক জুবের আনাম ও সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। শনিবার বিশাল প্রতিবাদী মিছিলও বের করেন আলগাপুর কাটলিছড়ার বিধায়ক জুবের আনাম। সাক্ষাৎ করেন জেলা পুলিশ সুপারের সঙ্গেও। কার্তিক সেনা সিনহা নীরব কেন, এই প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান জুবের। আৰু এটা কথা আছে যে পাথাৰকান্দি আপুনি ৰাজ্যৰ ৰাজনীতি কৰি থাকে, কিন্তু ইয়াতে পাথাৰকান্দি সমষ্টি কংগ্ৰেছৰ যিজন কেণ্ডিডেট আছিলে বহুত মানুহে ভোট দিছে, কিন্তু এতিয়ালৈ কংগ্ৰেছৰ কেণ্ডিডেটজন কিন্তু এতিয়ালৈ মানুহৰ খবৰো লোৱা নাই বুলি অভিযোগ উত্থাপিত হৈছে। আপুনি ৰাজ্যৰ ৰাজনীতি এজন নেতা হিচাপে কি ক'ব? চাওক, কোনে কি কৰিছে এইবিলাক চাই লাভ নাই। চবেই নিজৰ নিজৰ কাম কৰি গ'লে হ'ল। এজ এ চিটিজেন চবৰে দায়িত্ব, আমি এজন মানুহৰ দায়িত্ব, এইটো অকল পলিটিকেল মানুহৰ দায়িত্ব নহয়। এজন চিটিজেন পূৰা বৰাক বুলি ক'ব গ'লে, স্পেচিয়েলি বৰাক বুলি ক'ব গ'লে, বৰাক বুলি এজন মানুহৰ দায়িত্ব যে এনেকুৱা ইনচিডেণ্ট হ'লে আমি কণ্ডেম কৰিব লাগে, এনেকুৱা ইনচিডেণ্ট হ'লে আমি ভিক্টিমৰ লগত থাকিব লাগে। অন্যদিকে শিলচর মেডিকেল কলেজে আক্রান্তদের আর্থিক সহায়তা করতে দেখা গেল সোনাইর বিধায়ক আমিনুল হক লস্করকে। কার্যত কে কত বড় সংখ্যালঘু দরদি নেতা তা যেন প্রমাণের চেষ্টা করছেন জুবের ও আমিনুল। আমাদের শিলচর মেডিকেল কলেজের প্রিন্সিপালের সঙ্গে আলাপ করেছি এবং ওনার যে ডাক্তারে দেখতেছে ওনার সঙ্গে আলাপ করেছি, যাতে এদের সমস্ত চিকিৎসার ভালো ব্যবস্থা করা হয়, যাতে চিকিৎসার কোনো গাফলতি না হয়। যদিও শিলচর মেডিকেল কলেজে অনেক ভালো চিকিৎসা করতেছে, একটা বুলেট বার করছে, ওরা অন্য বুলেট বার করার প্রস্তুতিও নিচ্ছে এবং বেডে রেখেছে, চিকিৎসা চলছে। সব মিলিয়ে ঘটনাটি বেশ রহস্যময়। শ্রীভূমি পুলিশ আশ্বাস দিয়ে বলেছে অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। সেই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ঘটনার নেপথ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা। এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পালও। ব্যুরো ইনপুটের সঙ্গে নিউজ ডেস্ক রিপোর্ট, NKTV বাংলা।